কয়লা পাচারের কোটি কোটি টাকা গেল কোথায়, তার উত্তর পেতে গতকাল 7 সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কলকাতা এবং দিল্লির মোট 10টি জায়গায় একযোগে তল্লাশি অভিযানে নামে। আর যার মধ্যে ছিল তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং অন্যদিকে সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিস। দু জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। আর এই অভিযান নিয়ে ইডির বিরুদ্ধে এফআইআর এর হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা উত্তর দিয়েছে বিজেপি। वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है, वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। সারা ভারতবর্ষের সামনে আজকে পশ্চিমবঙ্গের ফেস লস হলো আজকে এই ঘটনার কারণে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের উপরে শেষ পেরেকটা। গতকাল দিনটা কিন্তু শুরু হয়েছিল কয়লা পাচার মামলার তদন্ত দিয়ে, কিন্তু রাতারাতি একেবারে রুদ্ধশ্বাস নাটকের চলে গেল গোটা দিনটা, যেখানে একেবারে কয়লা পাচারের তদন্তে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি লাউডন স্ট্রিট এবং তা সল্টলেকের গডরেজ সেক্টর 5-এর অফিসে। আর তারপর পরে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সশরীরে সেখানে পৌঁছে গেলেন। তল্লাশি চলাকালীন নিজে ভেতরে ঢুকে গেলেন, কাগজপত্র, নথিপত্র, হার্ড ডিস্ক, ল্যাপটপ, মোবাইল ফোন এই সমস্ত নিয়ে তিনি চলে এলেন। তিনি বলপূর্বক সমস্ত কাগজপত্র তল্লাশি চলাকালীন নিয়ে এসেছেন। ইডির পক্ষ থেকে বিবৃতি দিয়ে পরে এমনটাই দাবি করা হলো। সাড়ে 3 বছর দেখতে পাচ্ছি হাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. They raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। গতকাল যখন দিনভর টানটানি উত্তেজনা হলো, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিলেন যে আজকে তিনি মিছিল করবেন এবং আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও কিন্তু দিনভর পথে নামবেন। তবে তার আগে একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, প্রায় 12 ঘন্টার ইডি তল্লাশি গতকাল চলল, যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দু জায়গায় সশরীরে তিনি পৌঁছে গেলেন। ইডি জোর করে কাগজপত্র নিয়ে যাচ্ছে এমনটা অভিযোগ যেমন তিনি করেছেন, পাল্টা আবার তার বিরুদ্ধে বল প্রয়োগ করে কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ ইডি নথিবদ্ধ করেছে। গোটা ঘটনাটা যদি আমাদের একবার সংক্ষেপে জানান। দেখো, কালকে সকালবেলা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে 2020 সালের নভেম্বর মাসে ইসিআইআর করে, অর্থাৎ তাদের যে কেস তারা রেজিস্টার করেছিলেন, সেই কেসের পরিপ্রেক্ষিতে তারা মোট 10টি জায়গায় যে তল্লাশি চালাচ্ছিলেন, তার মধ্যে অন্যতম কলকাতার বেশ কয়েকটি জায়গা। এবং দেখা যায় যে তারা শেক্সপিয়ার সরণির অন্তর্গত একটি জায়গা, যেখানে এই আইপ্যাকের যিনি কর্ণধার তার বাড়ি রয়েছে বা তিনি সেখানে থাকেন, সেখানে যখন তারা তল্লাশি চালাতে যান লাউডন স্ট্রিটে, সেখানের পর তারও আগে তাদের টিম পৌঁছায় সল্টলেকে আইপ্যাকের অফিসে। এবং এই দুটি জায়গাতে তল্লাশি চালানোর পেছনে কারণ কি, যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে বা তাদের তরফ থেকে যেটা বিজ্ঞপ্তি মাধ্যমে তারা জানাচ্ছেন, যে তারা সুষ্ঠুভাবে তল্লাশি চালাচ্ছিলেন এবং তারা সম্পূর্ণভাবে পেশাদারিত্ব বজায় রেখেই এই তল্লাশি অভিযান চালাচ্ছিলেন।
কিন্তু এই বিষয়টা তখনও পর্যন্ত পেশাদারিত্ব শান্ত পরিস্থিতি রেখে এই তল্লাশি চলছিল যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। তিনি পৌঁছানোর পরে তিনি ভেতরে যান এবং তিনি বেশ কিছু তথ্য সেখান থেকে কাগজ সেগুলো নিয়ে আসেন, এমনটাই তাদের তরফ থেকে জানানো হয়। এবং এই ক্ষেত্রে তারা দ্বিতীয় দফায় তাদের বিজ্ঞপ্তিতেও তারা জানান যে কিছু পুলিশ আসে এবং তারা সেখানে এসে তারা জানান যে আই কার্ড দেখতে চান বা পরিচয় জানতে চান ইডির অফিসারদের, এবং তারপর তারাও বেশ কিছু কাগজ কিন্তু সল্টলেকের এই যে অফিস রয়েছে সেই অফিস থেকেও তারা বের করে নেন। এই ক্ষেত্রে ইডির তরফ থেকে স্পষ্টত বলা হয় যে তারা মনে করছেন যেই কাগজ বা যে নথি নিয়ে বেরিয়ে আসা হয়েছে সেই নথিগুলো এই তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হতে পারে, এবং তারা সেটাই কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছেন। এবং তারা এটাও স্পষ্ট করছেন তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের দাবি যে কোনোভাবে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই তল্লাশি অভিযান ছিল না, কোনো পার্টি অফিসে তারা তল্লাশি চালাচ্ছিলেন না। তাদের এই পুরো বিষয়টি হচ্ছে মানি লন্ডারিং বা আর্থিক যে তছরূপ হয়েছে তার তদন্তেই। এবং তারা তাদের এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছেন যে এই তদন্ত যখন শুরু হয় তার পরবর্তীকালে তারা বেশ কিছু তথ্য প্রমাণ পান, বয়ান পান, সেখান থেকে তারা স্পষ্ট জানতে পারেন যে একজন হাওয়ালা অন্যতম কাণ্ডারি তার যোগ রয়েছে, এবং এই টাকা কিভাবে কয়লা পাচারের যে টাকা ইসিএল এর যে নির্দিষ্ট লিজ নেওয়া জায়গা থেকে কয়লা উত্তোলন করে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেখান থেকে এই কয়লা উত্তোলন করে সেগুলোকে বিক্রি করা হয়েছে বেআইনিভাবে, সেই পরিপ্রেক্ষিতে যে মানি লন্ডারিংয়ের টাকা সেই টাকা কিভাবে চারিদিকে সাইফন হয়েছে এই বিষয়গুলো তল্লাশি তারা চালাচ্ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে পৌঁছন, তিনি যখন শেক্সপিয়ার সরণির অফিসে প্রবেশ করেন, পরে যখন বেরোন তখন একটি সবুজ ফাইল তার হাতে দেখা যায়। পরে তিনি সল্টলেক অফিসে ঘোষণা করে আসেন যে তিনি সল্টলেক অফিসে আসছেন আইপ্যাকের, সেখানে তিনি আসেন এবং তারপরে দীর্ঘক্ষণ সেখানে তিনি ছিলেন। এবং এই যে দফায় দফায় পরিস্থিতি, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, নাটকীয় মোড় নেয়, সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে আজকে গতকাল যারা অফিসাররা ছিলেন তাদের কিন্তু একটা ভিডিও কনফারেন্সও হবে, এবং তার সঙ্গে সঙ্গে আদালতে যেহেতু এই মামলা শুনানি আজকে সম্ভাবনা রয়েছে, তো সেই ক্ষেত্রে ইডির টিম আদালতেও থাকবে এমনটাও জানা যাচ্ছে ইডি সূত্রে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।